হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি লাল শ্যামের রান্না করে দেখাবো। এটা হচ্ছে চান রাতের ভিডিও। এই সব কিছু সামনাসামনি নিয়ে রাখছি। তো আমার খুব লজ্জাও লাগতেছিল ভিডিওটা করার সময়। এই প্রথমেই হচ্ছে রান্নার ভিডিও করা। আমি ততটা রান্না করতে পারি না আসলে। আমার আম্মু আমারে যথেষ্ট শিখিয়ে দিতেছিল সামনে দাঁড়ায় দাঁড়ায় যে এটা এইভাবে না ওইভাবে। আমি আগেই খুরচুন-টুরচুন নিয়ে রেডি দেখেন। প্রথমে হচ্ছে সব সেমাইগুলা মানে আমরা হালকা ভেজে আলাদা করে রাখবো। এটা হচ্ছে ইন্ডাকশন মানে কারেন্টের চুলায় রান্না করতেছি। এটা হচ্ছে আমার আম্মুর বাসার ভিডিও করা। আমার আম্মুর বাসায় বড় লাইট লাগানো নাই, যার কারণে একটু অন্ধকার ছিল। ওই এই কারণে হয়তো আমাকে অনেক কালো দেখা যাইতেছিল। যাক, রান্না শুরু করে দিলাম, সেমাই ভাজা শুরু করে দিলাম। সেমাই ভাজতেছি আর পাশে দাঁড়িয়ে আমার ছোট বোন আমার সাথে ফাইজলামি করতেছে, তো আমার হাসাইতেছে, এ সজীব ভাই ডিম ভাই যাও খাও না, আর সেমাই রাঁধতেছো তুমি। তো এখানে আধা কেজির মতো সেমাই নিছি। সেমাইগুলা ভাজতে একটু টাইম লাগবে, কিন্তু আপনাদের এত টাইম নিব না। এই সেমাইগুলা অলমোস্ট ভাজা শেষ, আর অল্প একটু সেমাই আছে। এই যে এতটুকু আমরা ভেজে নিতেছি। সেমাইগুলা ভেজে ওই যে পাশে আমি সেনিতে রাখতেছি হালকা ভেজে রাঁধতে যে আমি গরমে শেষ। কি পরিমাণ যে গরম, গামতে তো শেষ। আমার আম্মু কয় এতটুক রাঁধতে এরকম অবস্থা, আর আমরা সবসময় রাইন্দা খাওয়াই। সেমাইটা ভাজা শেষ, এই যে এখন সেমাইগুলো উঠাই নিব। আর খালি পাত্রে যে আম্মু কিছু গরম পানি দিয়ে দিল। এই গরম পানিটা আমি অন্য একটু চুলায় করে নিয়েছি, কারণ এই চুলার মধ্যে আবার বড় পাতিল বসানো যাবে না। এই যে এখন গরম পানির মধ্যে সেমাইগুলো আস্তে আস্তে দিয়ে দিব, মানে উপর দিয়ে দিব সেমাইগুলা সুন্দর করে। হালকাভাবে সেমাইগুলো ছাড়তেছি, যাতে সব সেমাইগুলো যাতে ভিজার জন্য এই সেমাইগুলা, মানে এই যে আমরা যেভাবে লুডুস রান্না করি, লুডুসটা আগে প্রথমে ভিজায় পরে ওটাকে সিদ্ধ করি আমরা। এরকম এই সেমাইটা আমরা একটু ভিজে নিব, যাতে সেমাইটা একটু ফুলে, মানে হালকা একটু ফুলে যাতে, আর একটু যাতে ঠিক হয়। সেমাই ভিজাইতেছি ভালোভাবে, ভিজানো শেষ প্রায়। এখন ভিজানো শেষে হচ্ছে সেমাইটা আমরা একটা ডিশের মধ্যে ঢেলে নেব। সেমাইটা ভিজানো হয়ে গেছে। এখন সেমাইটা হচ্ছে আমরা একটা নিচে জালির মধ্যে ঢেলে নেব। বললাম না যে লুডুসটা যেভাবে আমরা জালির মধ্যে ঢালি, ঠিক সেভাবে ঢেলে নেব জালির মধ্যে। পাত্রটা এখন খালি হয়ে গেছে, তো পাত্রটা নিয়ে নিলাম। পাত্রটায় এক মগ পরিমাণ পানি নিয়ে নিব। পানিটা একটু গরম পানি নিতে হবে। এক মগ পরিমাণ গরম পানি নিয়ে নিলাম। তো এখন হচ্ছে গরম পানির মধ্যে ওই যে আমরা নারকেল নিছি, নারকেলটা ঢেলে দিব। নারকেলটা ঢেলে দিয়ে আমরা হচ্ছে নারকেলের মধ্যে ওই গরম মশলা, যেমন আপনার দারচিনি, এলাচি, তারপরে হচ্ছে কিচমিচ, এটা দিয়ে দিব। আপনারা চাইলে বাদামও অ্যাড করতে পারেন, কিন্তু আমরা বাদামটা অ্যাড করি নাই, আমরা হচ্ছে এটাই দিয়ে দিচ্ছি। এটা আমরা একটু নেড়ে নিব যাতে বাদামের এখন এটাতে আমরা চিনি অ্যাড করব। এই যে নারকেলটার মধ্যে আমরা আধা কেজি সেমাইয়ের মধ্যে 1 কেজি পরিমাণ চিনি নিছি। তো এই চিনিটা আস্তে আস্তে ঢালবো আর নাড়বো, যাতে চিনিটা যাতে লেগে না যায়। দেখেন আমি কিভাবে চিনিটা দিচ্ছি আর নাড়ছি। চিনিগুলো দিয়ে ভালোভাবে নাড়তে হবে, আর ভালোভাবে চিনিগুলো মিক্স করতে হবে, যাতে চিনিগুলো পুরো শিরায় মিক্স হয়ে যায়। তো চিনিগুলো মিক্স হওয়ার পরে কিছুক্ষণ রেখে দিতে হবে। শিরাটা পুরো মিক্স করে নিলাম। এখন হচ্ছে ঢেকে দিব, যতক্ষণ না পর্যন্ত শিরাটা হালকা একটু গাঢ় হবে ততক্ষণ পর্যন্ত এটা ঢেকে রাখবো। ঢেকে দেওয়ার পরে সেমাই দিয়ে দিলাম। সেমাই দেওয়ার পরে যে দেখেন সেমাই কালার, সেমাই রান্না হয়ে গেছে, মিক্স করে ফেলছি সেমাই। এই এখন হচ্ছে 2 চামচ ঘি দিয়ে দিব, 2 চামচ পরিমাণ ঘি। সেমাই হয়ে গেলে তো 2 চামচ পরিমাণ ঘি নিয়ে নিব।
ঘিটা দিলাম 2 চামচ পরিমাণ ঘিটা দিয়ে এখন পুরো ঘিটা মিক্স করে দিব সেমাইয়ের সাথে, যাতে একটা ঘ্রাণ আসে। ঘিটা দিলাম, দেওয়ার পরে একটু নেড়ে নিব, ভালোভাবে মিক্স করে নেব ঘিটা। দেখেন ঘিটা পুরোপুরি মিক্স হয়ে গেছে, ঘিটা দেখা যায় না। এখন হচ্ছে খাওয়ার সময়, এখন হচ্ছে নিব, নিয়ে একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে, খুবই মজা হয়েছে। বিশ্বাস করতে পারতেছি না যে এই সময় আমি রান্না করছি। আপনারা তো খান নাই, এই কারণে বুঝেন নাই। ধন্যবাদ সবাই।